নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার শুরু করলাম নতুন কুকিংয়ের ব্লগ নিয়ে এপিসোড 2। তো আজকে আমাদের রেসিপি আছে গুজুরি অথবা তাকুয়া। তো আমি এখন ভোজে গুজরিটার পিছনেরটা কাটতে লাগি। প্রথমে আমার শাশুড়ি, আমি আর ননদ মিলে কাটা শুরু করলাম। এগুলো কাটতে ভোয়াইতে অনেক সময় চলে যায়, অনেক। তা হয়ে গেছে এই আমাদের গুজরি। এখন আমি এটাকে কী করবো, আগে কুষাবো, সিদ্ধ করব, গরম জলে একদম ভালো করে সিদ্ধ করব, যাতে এর নোংরাগুলো অনেকটা বের হয়ে যাবে। আরও যদি তুমি ভালো করে আরও যদি বের করতে চাও, তাহলে এখানে একটু দিতে লাগবে, তাহলে তোমাকে একটু ভালো করে উষাইতে লাগবে। ঠিক আছে, ভালো করে উষাইতে তুমি এখানে এখন আমি দিব বেকিং সোডা। বেকিং সোডা দিলে পরে আরও বেশি নোংরা বেরোয়, মানে ওর যে খোলটাগুলো হয় ওগুলো কী হয়, তাড়াতাড়ি বের হয়ে যায়। আর যখন আবার খোলটাটা বের করি তো অত কষ্ট হয় না, মানে তাড়াতাড়ি হয়ে যায় তখন। আর দেখো এখন কতগুলো নোংরা বের হয়েছে। এটা আমরা কী করবো, পুরো ঘাটবো। ঘাটার পরে কী করবো, ঘাটতে 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 সব ঢাকনিগুলো যেটা আছে তাকবার অথবা গুজুরির, সবগুলো বের হয়ে যাবে। সবগুলো ভালো করে আমি তারপরে এটাকে ধুবো। ধোয়ার পরে এটা দিয়ে আমি কচু দিয়ে রান্না করবো। তো এখন আমি কচু জোড়াবো। কানটাকে আমার গরমই হয় না তাড়াতাড়ি, তাও এই কানতে তাড়াতাড়ি গরম হোক। এই যে তেল ঢাললাম, তেল ঢালার পরে আমি এখানে দিব কচু। তো একটু তেলটা গরম হোক। আর কচু দিয়ে রান্না করব, তো তার জন্য তোমাদের সাথে কচুর রেসিপিটাও শেয়ার করলাম সাথে। এই যে আমার তেল গরম হচ্ছে, এখন আমি ঢালবো। নে, তেল তাড়াতাড়ি গরম হোক। এই তো কচু ঢালে দিলাম। সিম্পল কচুর রেসিপি আজকে বানাচ্ছি। কচুটাকে ঘাটবো, ঘাটার পরে একটু ঘাটবো, তারপরে ওখানে দিব হলুদ আর লবণ। লবণ আমি প্যাকেট দিয়ে ঢালে দিলাম। আমার আইডিয়া হয়ে গেছে, এখন আমার অত চামচ দরকার হয় না। একটু প্যাকেটে ছিল তো, তার জন্য আমি প্যাকেট দিয়ে ঢালে দিলাম, মনে কিছু নেবেন না। এখন আমি কচুটাকে ভালো করে ঘাটবো। ঘাটতে ঘাটতে ভালো করে ঘাটবো। ঘাটার পরে এখানে আমি এখন দিয়ে দেবো লঙ্কা। এগুলো শেয়ার করতে ভুলে গেছি। লঙ্কা, জিরা আর ধনিয়ার বাটা ছিল এখানে। তো ভালো করে ঘাটবো। ঘাটার পরে এখানে আমি জল দিয়ে দিব। জল দেওয়ার পরে কি করব, এটাকে আরেকটু সিদ্ধ করব। সিদ্ধ করার পর একটু ভালো করে জলটা শুকিয়ে যাবে। তারপর এখানে আমি দিয়ে দিব মানে জিরা। তো আমার একটু ভুল হয়। ভালো করে ঘাটবো। ঘাটার পর এখন এটা হয়ে যাবে। এখন আমি ভোয়াবো গুজরিটাকে গরম তেলে দিয়ে দিলাম। গুজরিটাকে গরম তেলে একদম দিয়ে একদম ওইটাকে ঘাটবো। এটা খাইতে যেমন টেস্ট, খাটনিও তেমন। করতে তো একদম ইচ্ছা করে না, তাও কি করব, করতেই লাগবে। তো বানাইলাম, এই হলুদ লবণ দিয়ে দিলাম, মানে যতটুকু লাগবে ওই হিসাবে দিয়ে দিব। আমরা তো অনেক নুন বেশি খাই, আমি একটু বেশি করেই দিই। নুন হলুদ দিয়ে ভালো করে ঘাটবো। তারপরে যত অবধি ফুটফুট না করবে তত অবধি তুমি ঘাটতে থাকবে। যখন ও ফুটতে শুরু করবে, তার মানে তুমি বুঝে যাও কি তোমাদের গুজরি শাক হইতে চললো। আর একটু ঘাটে নিই,
আর একটা ঘাটলাম। ঘাটার পরে এই তো আমাদের যে কচুর সবজি ছিল ওটা ওর মধ্যে ঢেলে দিলাম। ঢালার পরে আর একটু ভালো করে ঘাটলাম, যেহেতু মিলে যায় দুজন, কচু আর কচুরি। তো ওরকমই ঘাটলাম। কিছু ভুল যদি হয়ে যায় আমার কোথাও বলাতে তো ক্ষমা করে দিবেন। এটা আমার প্রথম। এই যে আমার গুজিরি শাক আর হতে চললো, একটু উষাবো ভালো করে, আর একটু জলটা টানাবো যাতে একটু মাখা মাখা হয়ে যায়। যে আমার গুজিরি শাক হয়ে গেছে। আর এটা আমাদের রাই শাক, তুরি শাক মানে সরষা শাক, আর ভাত। এখানে এই খিচুড়ি, এটা বেটির জন্য ও খুব পছন্দ করে। আর এটা ডাল। থ্যাংক ইউ।